থাইল্যান্ডের ব্যাংকক থেকে দিদারুল মোস্তফা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের সর্বত্র হাসিনার প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। সচিবালয় থেকে শুরু করে পুলিশে, আনসারে, শিক্ষাঙ্গনে, বিভিন্ন সেক্টরে হাসিনার প্রেতাত্মা বিচরণ করে বেড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নমনীয়তার কারণে তারা এই সুযোগটা নিতে পারছে। যে ষড়যন্ত্র নতুন করে শুরু হচ্ছে সেটা এই মুহূর্তে যদি আপনারা নির্মূল করতে না পারেন তাহলে বাংলাদেশ আর কোনোদিন এগুতে পারবে না। আপনারা যেনতেন সরকার নন, আপনারা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে জন্ম নেওয়া একটা শক্তি। আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। জনগণ আপনাদের পক্ষে আছে, ছাত্ররা আপনাদের পক্ষে আছে। আপনারা যেসব সেক্টরে হাসিনার প্রেতাত্মা বিরাজ করছে সেগুলো যত দ্রুত সম্ভব নির্মূল করে ফেলুন, কঠোর হস্তে দমন করে ফেলুন। খাগড়াছড়িতে ঢুকে গেছে প্রেতাত্মা, রাঙ্গামাটিতে ঢুকে গেছে, আরও বিভিন্ন জায়গায় ঢুকে পড়বে। সেই তাদের পথ রোধ করে দিন, কঠোর হস্তে দমন করুন। শিক্ষাঙ্গনে শেখ হাসিনার প্রেতাত্মা বিরাজ করছে। শিক্ষাঙ্গন থেকে চিরদিনের জন্য রাজনৈতিক দলের সম্পৃক্ততা আইন করে বন্ধ করে দিন। শিক্ষাঙ্গনে রাজনীতি থাকবে, ছাত্ররা রাজনীতি করবে শিক্ষাঙ্গন কেন্দ্রিক। ওখানে সংসদ থাকবে, ওখানে বিভিন্ন দল থাকবে, কিন্তু বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না। এই মর্মে আইন পাশ করুন। শুধু ছাত্র নয়, শিক্ষকদেরকেও এই জিনিসটা বুঝতে হবে। তাদেরকেও এই সম্পৃক্ততাটা এড়িয়ে চলতে হবে, অন্যথায় শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যাবে না। আরেকটা বিষয়, এই যে ষড়যন্ত্র, এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার করবে এইটা চিন্তা করে আমরা বসে থাকলে হবে না। আমরা যারা জনগণ, সাধারণ মানুষ আছি, আমরা বরাবরই বিভ্রান্ত হই। রাজনৈতিক দলের নির্দেশনা পেলে আমরা দৌড়াইতে থাকি তাদের পেছনে পেছনে। এগুলো পরিহার করুন। তারা অতীতে ক্ষমতায় ছিল, তারা কেউ কিছু করতে পারেনি, বরং দেশটাকে পেছনের দিকে ঠেলে নিয়ে গেছে, টেনে নিয়ে নামিয়ে ফেলে তারা। এই রাজনৈতিক দলগুলোর উপর কোনোভাবেই ভরসা করা যাবে না। আপনারা মনে করছেন আওয়ামী লীগ চলে গেছে, অন্য রাজনৈতিক দল যদি আসে এদেশের কোনো কালেও মুক্তি হবে না, কল্যাণ হবে না। আর আপনারা রাজনৈতিক সম্পৃক্ততা নেই এইরকম মানুষগুলোকে নির্বাচিত করুন। চিন্তা করুন এখন থেকে কাকে আপনি ক্ষমতায় বসাবেন, সে যেন রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকে। অতীতে যারা ছিল তাদের চারিত্রিক থেকে শুরু করে সব কিছুই নষ্ট, তাদেরকে দিয়ে এই দেশ গড়া যাবে না। সুতরাং নতুন মানুষ নির্বাচিত করুন, প্রয়োজনে নতুন দল গঠন করুন। দেশকে এগিয়ে নিতে চাইলে, দেশকে ভালোবাসলে এই কাজটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।